আচ্ছা, শুরু করি। তো আজকে হচ্ছে কি 8 নাম্বার অধ্যায় শুরু করব। যে অধ্যায়টা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা হবে আজকে। ঠিক আছে, এই অধ্যায়ের মেন হচ্ছে কি মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার। তো যাই হোক, তো আমরা হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে একটু বেসিক ধারণা নেব। এরপরে এর হচ্ছে কি আগের দিনের মতো হচ্ছে গিয়ে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, সেখান থেকে হচ্ছে গিয়ে লজিক্যাল এক্সপ্রেশন, তারপরে হচ্ছে কি সেটা সার্কিট, এবং লাস্টে আগামী। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি আপনাদের সম্ভবত এই অ্যারাউন্ড 20 তারিখের পর থেকে 1 সপ্তাহ মতো থাকবো না, অর্থাৎ 2 দিন 2টা ক্লাস আগে আমি নিয়ে নিব। তো আগামীকালকে ক্লাস দিলে কি কারো কোনো প্রবলেম আছে? অর্থাৎ এই সপ্তাহে 3টা ক্লাস নিতে যাচ্ছি, রবি, সোম আর বুধবার। আর পরের সপ্তাহ 3টা ক্লাস দিয়ে আচ্ছা, ঠিক আছে। আগামীকালকে ইনশাল্লাহ তাহলে পরে এই সাবজেক্টটা শেষ করে ফেলবো, ডিজিটাল ডিভাইস। তো গ্রুপে আমি লিখে দিব না। আর হচ্ছে কি আগামী বুধবার থেকে হচ্ছে কি আরেকটা নতুন সাবজেক্ট আমরা শুরু করব, এটা ওই যে কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, এই সাবজেক্টটা। তো এই মাসের মধ্যে কয় তারিখ পর্যন্ত ক্লাস নেবেন স্যার? সরি, কয় তারিখ পর্যন্ত বললেন যে ক্লাস নেবেন স্যার? আমি আপনার হচ্ছে 20 থেকে অ্যারাউন্ড 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ 21 থেকে 27 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবো না। অর্থাৎ আপনাদের ক্লাসের মধ্যে যে কয়দিন হয় নিব না, এই কয়দিনের মধ্যে যে কয়টা ক্লাস হয় সেই কয়টা হচ্ছে কি আমি আগেই নিয়ে নিব। হ্যাঁ, আর ক্লাস হবে টোটালি হচ্ছে এই যে 31 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই আচ্ছা মাসে স্যার, আপনি। সমস্যা নেই। আচ্ছা, অর্থাৎ আপনাদের এই যে এরকম শুনছিলাম যে জানুয়ারিতে পরীক্ষা হবে, মানে আমাদের টার্গেট হচ্ছে কি এই মাসের মধ্যে শেষ করে, মানে ক্লাস অন্তত শেষ হয়, পরে আপনারা হচ্ছে কি বাসায় পড়লেন, বা পরবর্তীতে আপনাদের যদি পরীক্ষা লেট হয় ওই সময়টাতে যদি 1টা 2টা ক্লাস নেওয়ার দরকার হয় তখন সেটা আলাদা হিসাব, কিন্তু আমরা মোটামুটি আমাদের প্রতিষ্ঠান থেকে শেষ করে ফেলবো আর কি এই মাসে আমাদের টার্গেট। যেহেতু পরীক্ষার ডেট কখন দেয় বা নির্দিষ্ট কোনো সময় নেই, তো আগে শেষ করে বসে থাকাই ভালো। আচ্ছা, তো এখন হচ্ছে মাল্টিপ্লেক্সার সার্কিট নিয়ে আমরা মোটামুটি একটু বেসিক ধারণা নিব। সেটা হচ্ছে কি মাল্টিপ্লেক্সার, মানে এটার অর্থ হচ্ছে অনেকের মধ্যে। হ্যাঁ, তো মাল্টিপ্লেক্সার অনেকগুলো, মানে এই সার্কিটে হচ্ছে অনেকগুলো ইনপুট থাকবে, মানে একের অধিক ইনপুট থাকবে, আর কিন্তু আউটপুট হচ্ছে গিয়ে একটা থাকবে। ব্যাপারটা এরকম, মানে ইনপুট থেকে একটা ইনপুট সিলেক্ট করে একটা আউটপুট প্রদান করবে। তো আমরা নর্মালি ব্লক ডায়াগ্রাম দেখে বুঝবো ব্যাপারটা কি বলতেছে। আচ্ছা, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, আঁকাবো হচ্ছে মাল্টিপ্লেক্সারের। তো মাল্টিপ্লেক্সারের শর্ট নাম হচ্ছে মাক্স, MUX। ঠিক আছে, বড় হাতের MUX। আচ্ছা, এটা আমরা হচ্ছে কি n×1, এটা হচ্ছে গিয়ে মাস্ক, অর্থাৎ মাল্টিপ্লেক্সার সার্কিট আমরা দেখতেছি। তো আমরা আগে যে কয়টা সার্কিট দেখছি জাস্ট ইনপুট, মানে এই সাইডটা হচ্ছে গিয়ে ইনপুটের পার্ট, অর্থাৎ I0 থেকে IN পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ n সংখ্যক পর্যন্ত আপনি ইনপুট নিতে পারেন, কিন্তু ইনপুট নেওয়ার ধরনটা হবে হচ্ছে গিয়ে 2n হিসাবে আমরা আসতেছি এটা। তো এটা হচ্ছে কি ইনপুট পার্ট, আর এই ওয়াইটা হচ্ছে, অর্থাৎ আপনার ইনপুট অনেকগুলো হবে সার্কিটের, আউটপুট হচ্ছে গিয়ে জাস্ট একটা। ঠিক আছে,
এটা হচ্ছে আউটপুট। আর এই সার্কিটের একটা পার্থক্য আছে হচ্ছে গিয়ে এইটার সিলেকশন লাইন থাকবে, ঠিক আছে। এখানে সিলেকশন লাইন এরকম হচ্ছে গিয়ে দিয়ে দিতে হয়। তো এর সিলেকশন হইতে পারে S0 থেকে শুরু করে SM পর্যন্ত, SM পর্যন্ত। তো সিলেকশন লাইন এটার কাজ কি আমরা একটু মানে থিওরি আকারে বলি। সেটা হচ্ছে গিয়ে এই যে মানে আমরা হচ্ছে আগে যতগুলো সার্কিট দেখছি জাস্ট ইনপুট আর আউটপুট ছিল, কিন্তু এখানে দেখতেছি সিলেকশন লাইন নামে আর একটা হচ্ছে নতুন লাইন, মানে নতুন একটা জিনিস এখানে ইনপুট হিসেবে নিচ্ছে। তো সিলেকশন লাইনের কাজ হচ্ছে কি ডাটা ইনপুট, যেটা মানে ইনপুটের যে কোন একটা ডাটাকে সিলেক্ট করবে সেটা হচ্ছে আউটপুট হিসাবে প্রদান করা। যদি এই কথা না বোঝা যায় সেটা একটা উদাহরণ হতে পারে যে সাপোজ এইখান থেকে কোন ইনপুটটা নেবে এইটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছে, ঠিক আছে। এই এক সময় একটাই যাবে, এইটা যে I0 সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছে S1 S0 S1 এর উপর মানের ভিত্তি করে। এটা অনেকটা ওই যে ট্রাফিক, আমরা যে সিগন্যাল দেখি, অর্থাৎ ট্রাফিক সিগন্যালের কালার, আলোর কালার থাকে তিনটা, সবুজ, তারপরে হচ্ছে গিয়ে লাল আর হলুদ, এই তো। কিন্তু এক সময় জ্বলে একটা, এক সময় কিন্তু তিনটা বা দুইটা করে জ্বলে না। একটা মানে ওর নিয়ম অনুযায়ী হচ্ছে গিয়ে যে কোনো একটা আলো জ্বলবে। তো এই জায়গায় ব্যাপারটা এরকম, এই সিলেকশন হচ্ছে সিলেক্ট করবে ইনপুট কোনটা নেবে এবং আউটপুট তো জাস্ট একটাই হবে। বোঝা গেছে সিলেকশন কাজ কি, সিলেকশন লাইনের? আচ্ছা, এখন আমরা হচ্ছে কি টাইপ অফ মাস্ক জানবো, যে এটা কয়েকটা শ্রেণীবিভাগ আছে। তো এটা হচ্ছে কি এরকম হয় 2x1, তারপরে হচ্ছে 4x1, তারপরে 8x1, তারপরে হচ্ছে কি ডট 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 দিয়ে হচ্ছে কি n x1। তো এই হচ্ছে গিয়ে এর টাইপস, ঠিক আছে। অর্থাৎ এই 2 এর পাওয়ার n ইন্টু 1 এর উপরে n এর মান 1 হলে পারে দেখেন এটা আসে, 2 হলে এটা আসে, 3 হলে এটা আসে, এরকম আর কি। বুঝা গেছে? আচ্ছা, এত সময় যেটুকু বললাম কারোর বুঝতে কি কোনো সমস্যা আছে কি হচ্ছে বা কি অবস্থা? আমি একটু আগে জয়েন করলাম তো ভাই, আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি মাল্টিপ্লেক্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ঠিক আছে। তো মাল্টিপ্লেক্সার সার্কিট মূলত হচ্ছে গিয়ে এই সার্কিটের ইনপুট অনেকগুলো হবে, আউটপুট জাস্ট একটা হবে। অর্থাৎ এই যে এই সেকশন হচ্ছে ইনপুট আউটপুট। আর জি মাল্টিপ্লেক্সারের শর্ট ফর্ম হচ্ছে MUX, এরকম আর কি লেখে, ঠিক আছে, মাস্ক, ঠিক আছে। আর আমরা হচ্ছে কি জি নর্মালি সার্কিটের ইনপুট আর আউটপুট পার্ট হিসাবে কাজ করছি আগে, কিন্তু এখানে নতুন একটা টপিক আসতেছে, সেটা হচ্ছে সিলেকশন লাইন। এটা হচ্ছে এই সার্কিটের সিলেকশন লাইন থাকবে। তো সিলেকশন লাইনের কাজ হবে কি, যে এখানে যে কোন, যেহেতু ইনপুট অনেকগুলো থাকবে, এখান থেকে কোন ইনপুটটা আউটপুটে পাঠাবে এটা হচ্ছে সিলেকশন লাইন ডিসাইড করে দেবে, ঠিক আছে। এর একটা উদাহরণের কথা বললাম, সেটা হচ্ছে কি ট্রাফিক লাইন, ট্রাফিক সিগন্যালে যে হচ্ছে কি আলো আছে তিনটা কালার, তো লাল, হলুদ আর সবুজ। তো তিনটা কালারের আলো কিন্তু জাস্ট একই লাইনে থাকে, কিন্তু তিনটা একসাথে জ্বলে না, এক একটা এক এক সময় জ্বলে। তো এইখানে হচ্ছে গিয়ে ব্যাপারটা এরকম, ইনপুট আমার জাস্ট অনেকগুলো থাকবে, কিন্তু একটা নিয়ে নিয়ে কাজ করবে সিলেকশন লাইনের উপর নির্ভর করে, ঠিক আছে। তো এটার আবার টাইপস আছে হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার n ইন্টু 1, এই হিসাবে হচ্ছে এর টাইপস। অর্থাৎ n এর মান যদি 1 ধরেন 2 ইন্টু 1 হবে, n এর মান 2 হলে 4 ইন্টু 1, n এর মান হচ্ছে 3 হলে 8 ইন্টু 1। এটা হচ্ছে টাইপস, ঠিক আছে। তো আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি এই 4x1, এটা হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বেশি। আর এই যে 8x1, আমরা আর বাকিগুলো দেখবো না এখন। এগুলার হচ্ছে কি বলে, এই যে ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, লজিক এক্সপ্রেশন, আর হচ্ছে কি সার্কিট ডায়াগ্রাম, এগুলো আমরা দেখি, ঠিক আছে। তো আমরা এখন মাল্টিপ্লেক্সারের হচ্ছে 4x1 মাস্ক, এটা হচ্ছে কি দেখবো।
আচ্ছা, পরে যারা জয়েন করলেন এদের জন্য যে আমি হচ্ছে আগামী 20 থেকে 27 তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবো না, তো এর মধ্যে যে কয়টা ক্লাস অর্থাৎ মেকআপ ক্লাস বলে, এটা হচ্ছে গিয়ে অর্থাৎ 20 তারিখের আগে আমি নিয়ে নিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আগামীকালকে আপনাদের একটা ক্লাস আছে, অর্থাৎ এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে 3টা করে ক্লাস হবে। ওকে। আচ্ছা, 4x1 মাস্ক এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখন সালের কোশ্চেন দেখবেন 4x1 মাস্ক পড়ে গেছে কিনা, তারপর আমাদের শেখা লাগবে, শিখে রাখেন। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, আমরা প্রথমে দেখব 4x1 মাস্কের ব্লক ডায়াগ্রাম। তো এটা হচ্ছে গিয়ে আমরা দেখাইনি, তারপর ডিটেলসে আসতেছি। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে সিলেকশন লাইনের যেটার কথা বলতেছিলাম, সেই সিলেকশন লাইন বের করার একটা সূত্র আছে না। আমরা তো বলতেছি 4x1 মাস্ক, তাই বলছি না? তো এইটা 4x4, কিন্তু এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে ইনপুট, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট পার্ট, আর হচ্ছে জি। গিয়ে এটা হচ্ছে আউটপুট পার্ট। তো এখন হচ্ছে গিয়ে আমার সিলেকশন লাইন কয়টা হবে এটা বের করার হচ্ছে গিয়ে সূত্র আছে। তো সূত্রটা হচ্ছে গিয়ে আমরা এই সূত্রটা ব্যবহার করব, সেটা হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার m ইজ ইকুয়াল টু n, ঠিক আছে? তো এখানে mটা হচ্ছে গিয়ে নাম্বার অফ সিলেকশন লাইন, ঠিক আছে? আর nটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ইনপুট। তো আমাদের এখানে m এর মান বের করতে হবে, n এর মান দেওয়া আছে। তো n এর মান কত বলতে পারবেন? এইখান থেকে n এর মান কত? 1 2 3 4। 4। তাহলে আমরা হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার m দিলাম, আর n এর পাওয়ার হচ্ছে 4। তো এখান থেকে আমরা ওই যে লগের বা পাওয়ারের যে ম্যাথ করতাম, 2 এর পাওয়ার m নিলাম, আর হচ্ছে গিয়ে 2 এর স্কয়ার মানে তো 4, অর্থাৎ এই 4 কে আমরা এই জি জি, নিচে ঠিক লিখব। আছে। 2 2 তাহলে ইনটু, তাহলে এখানে m ইজ m ইকুয়াল m টু সমান 2। 2, অর্থাৎ এই যে বেস দুইটা হচ্ছে গিয়ে বাদ যায়, হুম, আর নিচে নিচে জি থাকে। জি, ঠিক আছে? বেশ তাহলে বাদ। তাহলে আমি হচ্ছে এই এম এর কথা বললাম সিলেকশন লাইন, তাহলে সিলেকশন লাইন দুইটা হবে। তো আমি এখানে জাস্ট সিলেকশন লাইন দুইটা দিয়ে দেব, S0 আর S1। এই হচ্ছে গিয়ে আমার 4x1 মাস্কের ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে? তো যদি গোলায় না ফেলেন, এর জন্য আমি একটু মার্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমরা 4x1 হলে পরে আমি বুঝবো যে 4টা ইনপুট হবে, আর 1 তো আউটপুট জাস্ট একটা, মাল্টিপ্লেক্সারের আউটপুট একটাই হয়, ঠিক আছে? তো এখানে 4টা দেওয়া আছে, আর আউটপুট হচ্ছে গিয়ে একটা দেওয়া আছে, কিন্তু আমার সিলেকশন লাইন যেহেতু লাগে, এটা বের করার সূত্র হচ্ছে 2 এর পাওয়ার m। কি 2 এর পাওয়ার m ইজ, m হচ্ছে গিয়ে এই ইনপুটের, সরি, n হচ্ছে গিয়ে ইনপুটের সংখ্যা, আর এই সিলেকশন লাইন যেটা, সেটা হচ্ছে n মান। আমাদের n এর মান বের করার দরকার, তো আমরা হচ্ছে এটা বের করে নিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের 4x1 এর ব্লক ডায়াগ্রাম গেল। এরপরে আমরা হচ্ছে ট্রুথ টেবিল দেখব। ট্রুথ টেবিল, এটা হচ্ছে ডাটা ইনপুট লিখতেছি এখানে। আচ্ছা, লেখা আসলে মাউস দিয়ে লিখি তো, এই জন্য লেখা খুব বেশি একটা ভালো হয়তো বোঝা যায় না।
কিন্তু যেটা যদি না বোঝেন তখন আমাকে কোশ্চেন করতে হবে যে কি লিখলাম, ঠিক? এটা হচ্ছে ডাটা ইনপুট লিখলাম। তারপরে এখানে হচ্ছে সিলেকশন লাইন লিখতে হবে। সিলেকশন লাইন দিলাম। সিলেকশন লাইন আমার জাস্ট হচ্ছে গিয়ে দুইটা, S1 আর হচ্ছে গিয়ে S0, আর আউট আছে আউটপুট, আউটপুট তো হচ্ছে Y। তো এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এখন ট্রুথ টেবিল হচ্ছে কি দুইটার জন্য কয়টা ঘর মনে আছে? দুইটার জন্য 4টা করতে হবে। চারটা ঘর, হ্যাঁ। তো আমাদের হচ্ছে কি ডাটা ইনপুট কি 0011 01 ডাটা ইনপুট হচ্ছে 01। I0 থেকে I3। তো আমরা এটা লিখে ফেলবো। আচ্ছা, এবার হচ্ছে যে যেটা বলতেছিলাম 0011, এটা হচ্ছে 0101, ঠিক আছে। এবার আউটপুটের এখানে আমরা জাস্ট হচ্ছে গিয়ে I0, I1, I2, I3 বসাই দিব। অর্থাৎ ব্যাপারটা এইরকম হইল যে সিলেকশন লাইনে, অর্থাৎ এই যে সিলেকশন লাইনে আমার যখন ভ্যালু হচ্ছে 00 হবে তখন Y অর্থাৎ আউটপুট হচ্ছে I0 হবে, ঠিক আছে। আর যখন হচ্ছে 01 হবে সিলেকশন লাইনে তখন আউটপুট হচ্ছে I1 আসবে। যখন সিলেকশন লাইনে 10 হবে তখন I2 হবে। আর যখন সিলেকশন লাইনে 11 হবে তখন I3 হবে। বুঝতে পারছেন? অর্থাৎ আমার এই যে সিলেকশন লাইনের যে হিসাবটা সেটা হচ্ছে আমরা এখানে ট্রুথ টেবিল দেখতে পাচ্ছি যে ওভারঅল সবকিছু ডিপেন্ড করতেছে সিলেকশন লাইনের উপরে। আর ইনপুট হিসাবে আমরা তো এটা নিলাম, ঠিক আছে। তো এইটা থেকে, আচ্ছা এটা কি বুঝতে পারছেন? বুঝতে কি কারো সমস্যা আছে? তো এই থেকে আমরা এখন হচ্ছে লজিক এক্সপ্রেশন বানাবো। লজিক এক্সপ্রেশন এখানে হচ্ছে গিয়ে y is equal to হবে, কেউ কি বলতে পারবেন কি হবে? এই ট্রুথ টেবিল দেখে কেউ বলতে পারবেন আমরা কিভাবে কি লিখবো? প্রথমটা S0 বার S1 বা দুইটাই হচ্ছে, তো 0 আছে যেহেতু, হ্যাঁ, তাহলে S1 এর পরে বার হবে এবং S0 এর পরেও বার হবে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তারপরে প্লাস হবে। প্লাস হবে, তারপর কিন্তু এখানে আমাদের হচ্ছে যে একটা জিনিস আমরা এখানে ডাটা ইনপুট নিচ্ছি, অর্থাৎ আউটপুট আমার এই I0 থেকে এটার সাপেক্ষে S0 আর S1 এর মান যেটা এটা আমাদের মানে এখানে মার্ক করতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে এটা আমরা সরাসরি এরকম লিখতে পারি I0, তারপরে হচ্ছে কি S1 এর বার আর হচ্ছে কি S0 এর বার। অর্থাৎ আপনি যেটা বলবেন এটা ঠিক আছে। S1 আর S0 আমরা জানি যে শূন্য থাকলে পরে উপরে বার হয়, আর 1 থাকলে ওটা জাস্ট বার ছাড়া হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যে এক্সট্রা যে নিছি ইনপুট নিছি এটা হচ্ছে কি I হচ্ছে কি 1 I0, ঠিক আছে। এটা I0 এর ক্ষেত্রে আমরা নিলাম। তারপরে আমরা হচ্ছে কি পরের আউটপুট হচ্ছে কি I1 এর ক্ষেত্রে আমরা জাস্ট এই যে I1 লিখবো, তারপরে হচ্ছে কি S0 S1 বার S1 বার হচ্ছে S0। S0। আচ্ছা, এরপরে আমরা প্লাস দিব
এরপরে I2 হবে, I2 তারপরে S1 S0 বার, তারপরে হচ্ছে গিয়ে I3, এটা হচ্ছে গিয়ে S1 S1 আর S0। S2 S ঠিক আছে, তো এইটা ভাই হচ্ছে আজকে মাঝে মাঝে নয়েজ আসতেছে অনেক, ওই যে শব্দ হচ্ছে কেমন যেন একটু, উম, ওই মাইক্রোফোনে সমস্যা কিনা জানি না। আচ্ছা ওয়েট, এখন কি আসতেছে? মানে সবসময় আসতেছে না, ওই মাঝে মধ্যে যে বিটিভির এন্টিনা নড়ে গেলে যেরকম হয় না, হ্যাঁ, ওই রকম হচ্ছে মাঝে মধ্যে। হয়তো আমার হেডফোন নড়ে যাচ্ছে, এটা হইতে পারে। আপনার মাইক্রোফোনে হয়তো বা একটু নড়ানড়ি করছে। হ্যাঁ, আচ্ছা, বোঝা তো যাচ্ছে, একদম তো বোঝা যাচ্ছে না এরকম তো না মনে হয়। না না, বোঝা যাচ্ছে, এই মাঝে মধ্যে সমস্যা হচ্ছে তাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিয়ে ট্রুথ টেবিল হইলো, লজিক এক্সপ্রেশন হলো, লজিক এক্সপ্রেশন থেকে আমাদের সার্কিট ডায়াগ্রাম আঁকাইতে হবে। ঠিক আছে, তো আমরা যখন একটা সার্কিট ডায়াগ্রাম আঁকাই, সেটা হচ্ছে আমরা এখানে দেখতেছি আমাদের এটা আছে হচ্ছে গিয়ে S0 S1 আর I দুইটারই বার আছে, তাহলে আমার আঁকতে হবে। আমরা S1 নিলাম, এটা এটা S1 বার, তারপর হচ্ছে নিব S0, বার। তো আমরা হচ্ছে দেখতেছি যে আমাদের প্রথমে আছে S1 বার আর S0 বার। তো আমরা S1 বার থেকে একটা নিলাম, আর S0 বার থেকে একটা নিলাম। এবার আমরা হচ্ছে শুরুতে এই যে I0 যেটা আছে, এটা আমরা এখানে কানেক্ট করব। I0 এটা ইনপুট হিসেবে যাবে, এই তিনটা কি গেট হবে বলেন তো? এখানে কি গেট হবে? এটা কিন্তু অর গেট, আল্লাহ, যোগ OR গেট যেহেতু। কিভাবে? এন্ড গেট স্যার, সব গুণে আছে। এই যে এন্ড গেট না, ও হ্যাঁ হ্যাঁ, জি জি। এটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেট হওয়ার পরে যে সেটা অর শেষে দেওয়ার হবে, এখন এন্ড হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে আমরা এটার জন্য বের করলাম। এরপরে আছে হচ্ছে গিয়ে S1 বার S0, S1 বার আমরা এখান থেকে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে S0 আছে, S0 হচ্ছে S0 এটা এখান থেকে, আর I1 আছে। এই হচ্ছে আমরা এন্ড গেট দিয়ে যুক্ত করে দিলাম। এরপরে আমাদের আছে হচ্ছে গিয়ে S1 আর S0 বার, S1 আর হচ্ছে S0 বার, আর এটা হচ্ছে গিয়ে I2 I2 হচ্ছে গিয়ে ইনপুট হিসেবে যাবে। এটা এন্ড গেট দিয়ে আমরা ই করে দিলাম। এরপরে আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে I3 S1 S0, দুইটাই আমার 1 ভ্যালু আছে। এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে I3 নিলাম। এই আমাদের একটা হচ্ছে গিয়ে কমপ্লিট করলাম। করার পরে এখন আমরা এন্ড গেট দিয়ে এটা হচ্ছে যুক্ত করে দেবো, এই যে একটা।
আচ্ছা, তাহলে পরে আমরা হচ্ছে এটার 4x1 এর 4x1 যে মাস্ক, এটার ব্লক ডায়াগ্রাম দেখলাম, তারপরে ট্রুথ টেবিল দেখলাম, লজিক্যাল এক্সপ্রেশন দেখলাম, আর লাস্টে হচ্ছে গিয়ে সার্কিট ডায়াগ্রাম দেখলাম। তো এই মাল্টিপ্লেক্সারের যে কয়টা জিনিস দেখলাম, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, নীরবতা সম্মতির লক্ষণ, তো বুঝলাম যে নাই সমস্যা। আচ্ছা, এখন আমরা আর একটা টপিক দেখব, সেটা হচ্ছে 8x1 মাস্ক। তো এটা আপনারা বলবেন যে সার্কিট ডায়াগ্রামটা দেখতে কেমন হবে, বলেন তো। ইনপুট কয়টা হবে? তিনটা হবে এবার ইনপুট। ইনপুট 3টা হবে কিভাবে? ইনপুট আর এইটার জন্য তো 2 এর পরে কিউব দিলে তো 8 হয়। ওইটা সিরিয়াল লাইন, 8টা 8টা হবে না? ইনপুট হবে। হ্যাঁ, 8টা 8টা হবে। ইনপুট হবে। ওই- এই যে এই হ্যাঁ পাশে এখানে 8x1, 4x1 মানে 4টা ইনপুট, 8x1 মানে 8টা হ্যাঁ, ইনপুট। 1 হচ্ছে আউটপুটের ওইটা। 1 আউটপুট। আর আর সিরিয়ালটা আই কিউ দিয়ে এটা হচ্ছে কি I0, I1, তো এবার লাস্টে হচ্ছে I7 আসে, তাই তো? জি জি। আর এখানে এই যে ওয়াই। এখন আমাদের সিরিয়াল লাইন যেটা, ওটা বের করার সূত্র আমরা 2m = n, এখানে n এর মান হচ্ছে 8, তারপরে হচ্ছে 8 কে এরকম লেখা যায় 3 এর পাওয়ার কিউব। এখন m = 3 লেখা যায়, অর্থাৎ সিরিয়াল লাইন আমার 3টা, S2 থেকে S9 পর্যন্ত। এই হচ্ছে আমার 8x1 মাল্টিপ্লেক্সার, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে টেবিল দেখব। টেবিলটা আঁকাতে পারবেন? আচ্ছা, টেবিল আর লজিক এক্সপ্রেশন পর্যন্ত আঁকায় দিয়ে আপনারা হচ্ছে ডায়াগ্রামটা দেখে নেবেন। মোটামুটি এই দুইটা ইম্পর্টেন্ট। আচ্ছা, টেবিল, ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিলের জন্য ছিল হচ্ছে ডাটা ইনপুট। ডাটা ইনপুট, তারপর হচ্ছে সিলেকশন লাইন, এটা হচ্ছে S2, আর হচ্ছে এটা আউটপুট। তো আমাদের ঘর কয়টা হবে তাহলে? 8টা। একটা, তিন, চার, 8। তো আমরা হচ্ছে কি এটা লিখে ফেলবো I0 থেকে এটা I0, I1 এরকম করে শেষ পর্যন্ত I7। আচ্ছা, এরপরে আমরা প্রথম
চারটা ঘর আছে 0, দুইটা করে এটা আমরা এই একই সিরিয়াল করে লিখি I0 I1 শুরু করে I7 পর্যন্ত। তো এটার লজিক এক্সপ্রেশন এটা হচ্ছে কি কেউ কি বলতে পারবেন প্রথমটা কি হবে? প্রথমে I0 ইনটু দিতে হবে, I0 তারপরে তারপরে S2 বার, S1 বার, S0 বার। হ্যাঁ এই হচ্ছে এভাবে কন্টিনিউয়াসলি আমরা হচ্ছে এবার I1 বের করব। এটা হচ্ছে কি যেখানে যেখানে 0 আছে ওখানে জাস্ট বার দিব, S2 বার, S1 বার, আর হচ্ছে গিয়ে S0। আর একদম লাস্টেরটা মানে এরকম কন্টিনিউয়াসলি যোগ আকারে লিখবেন, লেখার পরে লাস্টেরটা কি হবে I7 I7 ইনটু সবগুলাই তো 1 এখানে, তাহলে হচ্ছে S2 S1 S0 প্রত্যেকটা কিন্তু লিখতে হবে, জাস্ট মানে করলাম কি বার হবে না। জি, বুঝতে পারছি। ঠিক আছে। এই হচ্ছে কি এরকম এক্সপ্রেশন হচ্ছে কি এরকম বানায় ফেলতে হবে। এখন এর একটা জাস্ট আমি ডায়াগ্রামের ইটা দেখাই দিই যে এটা প্রসেস এরকম একটা বুঝতে পারে বাকিগুলো বোঝার আসলে ইজি হয়ে যায়। এটা হচ্ছে কি S2 S1, এটা হচ্ছে S0। আচ্ছা এইটা আমরা এই যে আগের যে চিত্রতে হচ্ছে গিয়ে দেখালাম, এই যে এখানে নিচ্ছি, ঠিক আছে। তো এটা আরো একটা ওয়েতে নেওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে শুরুতে এরকম একটা নেওয়া যায়। এটা হচ্ছে কি এরকম দিলাম যে I0, ঠিক আছে। I0 এর সাথে আছে হচ্ছে গিয়ে আমার প্রত্যেকটাই হচ্ছে বার, অর্থাৎ S2 বার, S1 বার, আর S0 বার দিয়ে এটা অ্যান্ড গেট দিয়ে যুক্ত হবে। এরকম প্রত্যেকটা অর্থাৎ I7 পর্যন্ত প্রত্যেকটা এরকম সার্কিটে হাতায় ফেলতে হবে। বোঝা গেছে? জি ভাইয়া, এটা তো 10 মার্ক প্রশ্ন হওয়ার উচিত, এত কিছু করা লাগবে। 6 মার্কের প্রশ্ন। 6 মার্কের আপনাদের 6 মার্কই তো হাইস্ট। হ্যাঁ, ওইটাই তো বলছি, অনেক বড়। এগুলো তো 10 মার্ক হইলে ঠিক হয়। হ্যাঁ তাহলে তো ঠিক অনেকগুলোই। তো আচ্ছা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই, কে কে আছেন এখানে? ফয়সাল আহমেদ 13 নাম্বার। 17 নম্বর উজ্জ্বল হোসেন। হাসান কত নাম্বার? পরে 10 নম্বর স্যার। স্যার 8 নম্বর। সরি স্যার 14 8 স্যার। নম্বর স্যার 8। 14 পরে আশরাফুল না কি বললেন? স্যার 8 নম্বর। 8 নম্বর। আর তো কেউ নাই মনে হয়। 11 নম্বর স্যার। 11। আচ্ছা আর কেউ বাকি আছেন?
আচ্ছা, এখন আমাদের মাল্টিপ্লেক্সার শেষ। এখন আমরা ডিমাল্টিপ্লেক্সারে যাব। তো মাল্টিপ্লেক্সারের সম্পূর্ণ বিপরীত হচ্ছে কি ডিমাল্টিপ্লেক্সার, সহজ কথায়। অর্থাৎ আমার হচ্ছে কি ইনপুট হবে একটা, আউটপুট অনেকগুলো হইতে পারে, ঠিক আছে? তো এর ব্লক ডায়াগ্রামটা একটু দেখি যে জিনিসটা আসলে কেমন। এরকম লেখা যায় 1 ইন্টু এন, আর হচ্ছে কি এটা ডি মাল্টিপ্লেক্সারের হচ্ছে কি শর্টে এরকম লেখা যায় ডি দিয়ে এরকম মাস্ক। এটা হচ্ছে যে ইনপুট হচ্ছে আই, আর আউটপুট এরকম হইতে পারে O0 O1 ডট ডট ডট, তারপরে হচ্ছে কি ON। এগুলো হচ্ছে কি আউটপুট, ঠিক আছে? আর একইভাবে এর হচ্ছে কি যে সিরিয়াল লাইন যেটা, এটা হবে S0 S1 ডট 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 SN। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আর টাইপস অফ ডিমাল্টিপ্লেক্সার ওই একই সূত্র অনুযায়ী হবে 1 ইন্টু 2, 1 ইন্টু 4, আর হচ্ছে 1 ইন্টু 8। আমরা যা হয় হবে। তো আমরা এই যে 1 ইন্টু 4 আর 1 ইন্টু 8 এই দুইটাই আর কি মূলত দেখবো, ঠিক আছে? তো ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে বেশি একটা ধারণা পেলাম। এখন হচ্ছে গিয়ে 1 ইন্টু 4 মাস্ক, মানে ডি মাস্ক আর কি। এটা হচ্ছে গিয়ে ব্লক ডায়াগ্রাম, আমরা একটু দেখি। এটা হচ্ছে গিয়ে আমরা এরকম লিখে দেবো 1 ইন্টু 4 ডি মাস্ক। এটা হচ্ছে গিয়ে আর হচ্ছে সিরিয়াল নাম্বার বের করার সূত্র ওই একই, ঠিক আছে? 2 এর পর n ইজ ইকুয়াল টু n, ওই n এর মান হচ্ছে এখানে 4, তারপরে 2 এর স্কোয়ার, আর লাস্টে হচ্ছে কি 2, ঠিক আছে? তারপর আমার S0 আর S1। তাহলে আমার মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের ভিতর দেখতেছি আপাতত কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ইনপুটের জায়গায় আউটপুট, আউটপুটের জায়গায় ইনপুট, অর্থাৎ বিপরীত আর কি, ঠিক আছে? এখন আমাদের হচ্ছে যে এর যে ট্রুথ টেবিলটা, এটা কিভাবে হয় এটা একটু দেখতে হবে। তো ট্রুথ টেবিলটা এখানে সিলেকশন লাইন দিই, সিলেকশন লাইন, সিলেকশন লাইন আমাদের দুইটা হয়েছে, একটা হচ্ছে কি S1 আর একটা হচ্ছে কি S0। আচ্ছা, এরপরে আমাদের আউটপুট, আউটপুট আমাদের এখানে কয়টা, চারটা, O3 O2 O1, আর লাস্টে যেটা হচ্ছে যে O0। কারণ আমাদের দুইটার জন্য আমাদের চারটা ঘর আঁকা লাগবে। আচ্ছা, তো এখানে আমরা সিরিয়াল
লাইন সিলেকশন লাইন ইনপুটের ক্ষেত্রে ওই একই সূত্র আমরা যেরকম ডবল জিরোটা বললাম 0 1 0 1। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমার সিলেকশন লাইন যখন দুইটাই 0 হবে তখন ও 0 এটা হচ্ছে 1 হবে। সিলেকশন লাইন 0 1 যখন হবে তখন হচ্ছে কি ও 1 এ 1 হবে। সিলেকশন লাইন 1 0 তে যখন 1 0 হবে তখন ও 2 তে 1 হবে। সিলেকশন লাইন যখন দুইটাতে 1 হবে ও 3 তে 1 হবে, আর বাকি সবগুলা 0। অর্থাৎ সহজভাবে যদি মনে রাখা যায় তাহলে পরে সেটা হয় যে এইরকম ডায়াগোনালি আর কি 1 হয়ে যাবে। আর একটা মনে রাখা যায় সেটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে ও 0 1, তারপরে এরকম এক একটা করে এক একটা নিচে নামতো। বোঝা গেছে কি করলাম? আচ্ছা, এর লজিক এক্সপ্রেশন কিভাবে আঁকায় সেটা আমরা এখন মানে সেটা লিখি। সেটা হচ্ছে গিয়ে কেউ কি বলতে পারবেন ও 0 এর জন্য কত আসবে? ও 0 আমরা এই যে এটার জন্য বের করতেছি আউটপুট ও 0 এর জন্য। আউটপুটের জন্য হুম হুম ও জিরো সমান সমান হচ্ছে S1 ইন্টু এস, এটা হবে না স্যার? পূর্ণ আউটপুটের পুরোটাই হ্যাঁ, আমরা তো সিলেকশন লাইন নিয়ে করতেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে S1 হবে আর হচ্ছে গিয়ে S1 S0, এটা দুইটাই হচ্ছে বার হবে যেহেতু দুইটাই আমার হচ্ছে গিয়ে জিরো আছে। 0 আছে। তো এই হচ্ছে গিয়ে আমার ও 0। এরপরে আমাদের হচ্ছে গিয়ে যেটা বাকি থাকে সেটা হচ্ছে গিয়ে ও 1, এটার ক্ষেত্রে হবে হচ্ছে গিয়ে S1, এটার উপর হচ্ছে বার S0। তারপর ও 2 এর ক্ষেত্রে S1 S0, এটা হচ্ছে বার, আর ও 3 এর ক্ষেত্রে S1 আর S0। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে আমার লজিক এক্সপ্রেশন। এরপরে এটার থেকে আমরা সার্কিট ডায়াগ্রাম কিভাবে আঁকাবো এটা আমাদের এখন কোশ্চেন। সেটা হচ্ছে গিয়ে আমরা তো দেখতেছি যে আমার দুইটাই আছে, সেটা হচ্ছে গিয়ে একটা বার সহ একটা বার ছাড়া, অর্থাৎ আমার দুইটাই নেওয়া লাগবে। তাহলে আমরা হচ্ছে গিয়ে এটা S1, এটা S1 বার, আর এটা হচ্ছে গিয়ে S0 S0 বার। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে গিয়ে এটা একানো একদম সহজ না, প্রথমটা S1 আর S0 বার, তাহলে পরে আমার এটা থেকে এটা নিব, নিয়ে জাস্ট এন্ড গেট দিয়ে আমি শেষ করে দিব। এরপর এটা হচ্ছে গিয়ে S1 বার আর S0, এরপর এটা হচ্ছে গিয়ে S1 S0 বার S1 S0, আর লাস্ট একটা হচ্ছে দুইটাই পজিটিভ। এই হচ্ছে আমার লজিক সার্কিট 1x4 ডি মাস্কের। বোঝা গেছে?
আচ্ছা, এটা আমাদের তাহলে মোটামুটি শেষ হইলো। এখন আমরা হচ্ছে গিয়ে লাস্ট যেটা দেখবো 1 × 8 ডিমাস। তো ওই একই রকম ডায়াগ্রাম কি আঁকানোর দরকার আছে? জাস্ট হচ্ছে গিয়ে আমার আউটপুট হচ্ছে এখানে 8টা বের হবে। I0 থেকে শুরু করে O0 থেকে শুরু করে O7 পর্যন্ত, আর এখানে জাস্ট একটা ইনপুট হবে, সেটা I। আর এর হচ্ছে গিয়ে সিলেকশন লাইন কয়টা হবে? তিনটা স্যার, তিনটা। S2, S1 আর S0। এ হচ্ছে গিয়ে 1 × 8 ডিমাস। আচ্ছা, এরপরে ট্রুথ টেবিল যেটা আসে সেটা তো ওই যে 8টা হবে, তাই না? আচ্ছা, ট্রুথ টেবিলটা আমি একটু আকারে দিই। আচ্ছা, এখানে হচ্ছে যে আমার সিলেকশন লাইন 3টা, S2, S1, আর আউটপুট হচ্ছে যে আমার 8টা। একটা হচ্ছে O7, O6, O5, O4, O3, O2, O1, I0। এই তো আমার হচ্ছে এখানে 8টা, যেহেতু 8টা, প্রথম 4টা হচ্ছে কি 0 হবে। এটা ওই যে সেই একই নিয়ম। প্রথমটা হচ্ছে গিয়ে 1, তারপর এটা, তারপর এটা, আর বাকিগুলো জাস্ট সবগুলো 0 হবে। ঠিক, এটা বুঝতে কি কোনো সমস্যা আছে? না বুঝতে পারছি। ঠিক আছে। এখন এইটার থেকে আমাদের যে এক্সপ্রেশন সেটা আমরা একটু দেখি। লজিক এক্সপ্রেশন যেটা সেটা দেখতেছি, এটা হচ্ছে গিয়ে O0, যেটা O0 এর জন্য আমাদের বের হবে তিনটাই হচ্ছে সবগুলাই বার হবে, S1 S2 1 0 সবগুলা বার। আচ্ছা, আমরা একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে কি আমাদের ওই যে ইনপুট যেটা, ওইটা আমাদের নেওয়া লাগবে। এর আগের যেটা করছি ওটা হচ্ছে যে আই যোগ করতে হবে। ঠিক আছে, একটা আই লাগাইতে হবে। আমরা ইনপুট ওই যে নিচ্ছি না, ওইটা I0 থেকে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হবে আই। O0 কি O1 এর ক্ষেত্রে হচ্ছে কি আই হবে, আর
এটা হবে হচ্ছে কি S2 বার S1 বার O0 কি সরি এস জে এবার O2 আচ্ছা O7 একবারে O7 এ চলে যায় এরকম 1 2 3 4 করে 6 7 এরকম যা আসে সে পর্যন্ত ঠিক আছে I7 আচ্ছা I7 এর ক্ষেত্রে এটা S2 S1 এই হচ্ছে কি আমার আঁকানোর প্রসেস কি মানে এক্সপ্রেশন লেখার প্রসেস এখন লাস্ট একটু দেখাই সেটা হচ্ছে কি কিভাবে আঁকাতে হবে ঠিক আছে ওই আয়ের জন্য আমি জাস্ট একটা দাগ আমি নিয়ে নেব আর এখানে হচ্ছে গিয়ে S2 S1 আর হচ্ছে গিয়ে যে কয়টা আছে সে কয়টা আঁকায় ফেলবো এটা হচ্ছে S2 S1 S0 তো আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে গিয়ে আই আর সবগুলা হচ্ছে গিয়ে বার থেকে নিচ্ছি তো আমরা আই থেকে একটা নিব বার S2 বার S1 বার S0 বার এটা এনকেপ দিয়ে শেষ করবো এবং প্রত্যেকটা যতগুলো আছে সবগুলো এরকম শেষ করবো তাহলে বোঝা গেছে কি করলাম আমরা জি ভাই এটা তো একই রকমই আগেরটার মতোই সব হ্যাঁ তো জাস্ট আমরা একটা যদি বুঝি বাকিগুলো আমরা সলভ করে ফেলতে পারি তো তাহলে আগামীকালকে আমরা হচ্ছে গিয়ে এই সাবজেক্টটা শেষ করব ইনকোডার ডিকোডার আছে কালকে সাথে হচ্ছে গিয়ে আর কিছু টপিক আছে ওইটা একই দিনে আমরা দ্রুত শেষ করে ফেলবো আর হচ্ছে এই সাবজেক্টের উপর পরীক্ষাটা কবে দিবেন সেটা এখন বলেন কালকে যদি শেষ হয় 8 তারিখে 8 তারিখ শেষ হবে আপনাদের ইনশাল্লাহ আপনি হচ্ছে থাকবেন না 20 তারিখ থেকে হ্যাঁ হ্যাঁ 20 বা 21 তারিখ থেকে তাহলে কয়েকদিন আর সময় আপনি দেন যাওয়ার তাহলে আগে পরীক্ষাটা দিয়ে নেন। আপনি যাওয়ার আগে পরীক্ষাটা নিয়ে নেন তাইলে 8 তারিখ থেকে 1 সপ্তাহ সময় দেন আচ্ছা 15 তারিখের একটু পরে দেন আচ্ছা তাহলে 20 তারিখে পরীক্ষা দেন সমস্যা নেই আমার আচ্ছা তাহলে 20 তারিখেই নেন সমস্যা নেই ঠিক আছে তাহলে আপনাদের ডিজিটাল ডিভাইস এই সাবজেক্টটা এটা 20 তারিখে পরীক্ষা হবে আর আমরা 10 তারিখ থেকে নতুন সাবজেক্ট ইনশাল্লাহ শুরু করবো তাহলে সময় পাচ্ছি কয়টা একটা দুইটা তিন, চার, 8 দিন 3 দিন 4টা ক্লাস 4টা আর লাস্টে ধরলাম 2টা 6টা ইনশাল্লাহ হবে সমস্যা নেই আচ্ছা তাহলে পরে আপনারা এই যে যে কয়টা ক্লাস জাস্ট দেখেন প্রত্যেকদিন ওই একই কাজ করতেছি আজকে ডি মাল্টিপ্লেক্সার করলাম আগের দিন যেটা সবই একই সার্কিট ডায়াগ্রাম তারপরে হচ্ছে গিয়ে ট্রুথ টেবিল এক্সপ্রেশন সার্কিট আগামীকালকে যা করব প্রায় একই টাইপের ব্যাপার ঠিক আছে একটু বোঝার আছে একটু ভিন্ন তো লজিক মানে আপনি যদি টেকনিক্যালি পড়তে চান তাহলে দেখবেন যে বেশি একটা খুব বেশি পড়েন এক একটা চ্যাপ্টার থেকে এক দুইটা করে টপিক একটা বা দুইটা করে টপিক তো যদি একটু টেকনিক্যালি শেষ করেন তাহলে আমার মনে হয় খুবই ইজি হবে এই সাবজেক্টটা আপনাদের জন্য আর এই তো তাহলে মোটামুটি আপনারা বাসায় পড়েন পরীক্ষার আগে যেহেতু ছুটি থাকে না এর মধ্যে রিভাইজ দেওয়া বলেন বা প্রিপারেশন করতে হবে তো আজকে ক্লাস নিয়ে কারো উপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন নাহলে আমরা শেষ করবো দাগানোর যে ব্যাপার সেটা আসলে এই যে এটা দেখবেন করানো হয়ে গেছে ডিমাল্টিপ্লাইজার এটা দেখতে হবে এটা একটাই দেখবেন আসলে
এর ভিতর ওয়ান ওই যে 4 দিয়ে যেগুলো এটা বেশি ইম্পর্টেন্ট, 8 কম ইম্পর্টেন্ট। এটা এই যে সামনে চলে আসছে, এটা আমাদের দেখতে হবে। এই যে চারটা পড়লাম, এই চারটা পড়লে আসলে অধ্যায় থেকে আগের মতো তো কোনো কিছু ইনশাল্লাহ বাদ যাবে না। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের ক্লাস আছে, সবাই জয়েন করুন সময় মতো।